আসসালামু আলাইকুম গাইস, কি দেখছেন? এটি কিন্তু 7501, মানে 7501 কোচ নাম্বার শোভন চেয়ার এটি। আর এটি কিন্তু পাওয়ার কার, এই দেখতে পাচ্ছি। আর এটি কিন্তু হইতেছে বরেন্দ্র তিতুমির বাংলা বান্দার কোচ সম্ভবত। আর এই কোচটাই মনে হইতেছে যে ওই যে রাজশাহীতে যে আমরা সবাই জানি ধূমকেতু আর বাংলা বান্দা অ্যাক্সিডেন্ট করেছিল রাজশাহী রেলওয়ে স্টেশনে, দিনের বেলা ঘটনাটি ঘটেছিল, যেটি আজ থেকে প্রায় 7 থেকে 8 মাস আগে। ওটারই কোচ সম্ভবত সৈয়দপুর রেলওয়ে স্টেশনে আসছে। আর এটি রাত্রিবেলা দেখে এটাকে এই পাশে রাখছে। দিনের বেলা সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে লোকোমোটিভ আসবে নিজস্ব 6003, সেই লোকোমোটিভ এটাকে নিয়ে যাবে কারখানার ভিতরে। তো আমরা এটাকে কালকে দিনের বেলাও দেখতে পারবো। আর রাতের বেলা শুধু আজকে দেখতে আসছি যে এটি কয়টি কোচ রয়েছে। তার মধ্যে শেষে একটি, এটি একটি, দুইটা, আর এটি একটি, তিনটে। এগুলো কিন্তু সাদা, এগুলো কিন্তু রাজশাহী বেজের। দেখা যাক 12 মিশালি না 7 মিশালি। অলরেডি 1 2 3, এটি কিন্তু 3 নাম্বার কোচ চলতেছে। আর এটি কিন্তু সৈয়দপুর রেলওয়ে স্টেশনের একদম শেষের দিকে রয়েছি, মানে মাথার দিকে। এদিক দিয়ে ঢাকা, আর এদিক দিয়ে পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, জয়পুরহাট, আহসানগঞ্জের ওই পাশে নাটোর, আর এইবারে নীলফামারী, ডোমার, শিলাহাটি। আর সীমান্ত গেল, বরেন্দ্র আসবে আর অল্প কিছু সময়ের মধ্যে। আর আজকে কিন্তু নীলসাগর অফ ডে, নীলসাগর বন্ধ। তো আমি যেটি বলেছিলাম এটি কিন্তু তিতুমিরের কোচ। এই দেখেন, এটি কিন্তু সরাসরি 733 আর 734, এটি তিতুমিরের কোচ। তিতুমির থেকে কোচ কিন্তু শর্ট আছে। তিতুমিরের মাঝে মধ্যে দেখা যায় যে 714 816, ঠিক নাই। আর বরেন্দ্রও সেম, আর 816 চলতেছে সম্ভবত বাংলা বান্দায়ও। এটি কিন্তু পাওয়ার কার, তার মানে আমরা এখন পর্যন্ত 2টি পাওয়ার কার পাইলাম। আর সাদা ইনকা কিন্তু শেষ, সাদা হইতেছে টোটাল 5টা। এটি ছিল 5 নাম্বার শেষ। আর এটি কিন্তু আসছে একটি লাগেজ ভ্যান, দেওয়া রয়েছে। তারপর উপরে দেওয়া আছে রেফ্রিজারেটর নাকি, হয় রেফ্রিজারেটর, এই যে। আর এইদিকে লাগেজ ভ্যান দেওয়া রয়েছে। লাগেজ ভ্যানে ব্যানার নাই, নাহলে আরও বলে দিতে পারতাম যে এটি কোথাকার। এটি কিন্তু সম্পূর্ণ নতুনের মতো লাগতেছে, চকচক। এটি কি চলাচল করে কি না। লাগেজ ভ্যান রেফ্রিজারেটর 8110, ওটি শেষ। আর এটি হচ্ছে একটি পাওয়ার কার এলএসবি। এটির কোনো নির্ধারিত ব্যানার নাই। আর যেহেতু এটি রাজশাহী থেকে আসছে, তাহলে হয়তো পারে এটি কপোতক্ষ বা সাগরদাড়ির সম্ভবত। আর যদি এটা পার্বতীপুর থেকে আসে তাহলে একতা, দুধদান, পঞ্চগড়। আর যদি রাজশাহীর হয় তাহলে কপোতক্ষ, সাগরদাড়ি আর মধুমতি। আর এটি কিন্তু হইতেছে ইন্টারসিটি নাম্বার কোচ। এই কোচে ব্যানার আছে। তো যাক, ব্যানারটা দেখে আসি। এখন ব্যানার দেখতে গেলে নিচে নামার লাগবে, কি কপাল। আর এই যে বিয়ার, এটি হইতেছে ব্যানার দেওয়া রয়েছে। অন্ধকারের দিক ঢুকছি তো আমি। ও, পদ্মা সিল্ক সিটি ধূমকেতু বনলতা, পদ্মা সিল্ক সিটি ধূমকেতু বনলতার কোচ এটি 6 নাম্বার। আর আমার সামনে যে বিয়ার। তো অবশেষে এটিকে দেখতে পারলাম আমরা। এটি কিন্তু সবাই জেনে থাকি এটি কোন কাজে ব্যবহার করা হয়। অস্থির কিছু লুকস অ্যান্ড গেট আপ কম্বিনেশনটা জোস, ডিজিটাল সব কিছু। ও, ওই পার থেকে এপার এভরিথিং দেখা যায়, যে লুকিং গ্লাস। 12 মিশালি কোচ এটি আসলেই গেট, মানে দিনের বেলা হলে এটিকে আরও জোস লাগতো, রাত্রিবেলা তাই। আর পদ্মা সিল্ক সিটি ধূমকেতু বনলতার কোচ কিন্তু 2টি, সাদা ছিল 5টি, আর এটি দিয়েছে 2টি, টোটাল 7টি। 5 আর 2 7। আর সামনে দেখা যাক কয়টি। আপাতত এটি 7 মিশালি পাইলাম আমরা। তো দেখা যাক এটি কি। এটি পিডিঙ্কা লাগতেছে, সম্ভবত এটিও হইতে পারে। এটি ব্যানার নাই, ব্যানারগুলোতে কি হয় আমি এটাই বুঝি না। ব্যানারের সাথে ভাই কি ব্যানার থাকে? একটা ট্রেনের তো মানুষ পছন্দ করে ব্যানার ট্যানারই তো নাম টাম থাকলে, উল্লেখ থাকলে ভালো লাগে। বাট এটিতে জানলা 2টা খোলা, মানে জানলা 2টা কেউ খাই ফেলছে কনফার্ম। শোভন চেয়ারের জানালা। এটি কিন্তু ব্যানার নাই, তাই আমরা বলতে পারলাম না। আর এটি কিন্তু যেহেতু সবাই বলেছে রাজশাহী থেকে আসছে, তাহলে আপনারা বুঝে যান পদ্মা সিল্ক সিটি ধূমকেতু বনলতা। আর এলএসবিটা সম্ভবত মধুমতির আর তিতুমিরের। তো এক মাথা থেকে আরেক মাথা আস্তে 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 এটি কিন্তু আসলে রাজশাহী কোচ। তো আরেকটা সামনে পাইলাম আমরা, এই যে দেখেন, ঢাকা রাজশাহী, ঢাকা রাজশাহী, ঢাকা রাজশাহী, ঢাকা। মানে এটি কিন্তু রাজশাহী থেকে আসা কোচ। এই যে রাজশাহী, ঢাকা রাজশাহী, পদ্মা সিল্ক সিটি ধূমকেতু বনলতা।
আর এই কোচেরই একটি পাওয়ার কার পাইছি আমরা। পাওয়ার কার হইতেছে এটাই কিন্তু এটা যে ঢাকা রাজশাহী ঢাকা। আর তাহলে এখানে একটি এখানে একটি এখানে একটি ওখানে একটিটা 7টি 7 আর 4 9টা কোচ টোটাল, আর বলতেছে লোক 12টা। তো এটি 9 মিশালই হইলো এই হিসাবে, যেহেতু 9টি কোচ রয়েছে এখানে। জোস রাজশাহী ঢাকা রাজশাহীর ট্রেন আমাদের সৈয়দপুরে। আর এটা কিন্তু মানতেই হবে, বাংলাদেশের ব্রডগেজ যে কোনো জায়গার হোক, যদি কোনো সমস্যা বা ক্ষয়ক্ষতি হয়ে থাকে, ঠিক হওয়ার জন্য কিন্তু সৈয়দপুর রেলওয়ে কারখানায় আসতেই হবে, তাকে বাধ্যতামূলক। মিটার গেজও আসে, কিন্তু মাঝে মধ্যে পাহাড়তলি যায়। আর এটি 6003-12 63 সিরিজের লোকোমোটিভ। পাথর আছে, এগুলো তো দেখছিলাম, ওই যে রেল লাইনে পাথর দিতেছে। তো এই ছিল টোটাল হইতেছে 9 মিশালি কোচ সৈয়দপুরে আসলো রাজশাহী থেকে। এতদূর পর্যন্ত যারা যারা ভিডিও দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে আপনাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠান্ডা মোবারক দিলাম। আল্লাহ হাফেজ।